হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকের প্রশ্ন সমাধানটি হবে সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষাটা হয়েছিল 30 মার্চ 2024, স্বাস্থ্য সহকারী 16তম গ্রেড। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্ন বলছে যে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হল x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এখান থেকে x প্লাস 1/x এর মানটা বের করি। তাহলে এখানে 2 কমন। আচ্ছা, আগে প্রশ্নটা লিখি। 3 বা আচ্ছা, এখানে 2 কমন নেওয়া থাকে কি x প্লাস কত 1/x ইকুয়াল কত 3। অতএব x প্লাস 1/x ইকুয়াল কত 3/2। গুণাকারে আছে, ডান পাশে গিয়ে ভাগ আকারে হয়ে যাবে। ওকে, এখন x প্লাস 1/x, তাহলে এটা যদি বর্গ করি হয়ে যাবে শুধু, বা x প্লাস 1/x ইকুয়াল 3/2, বা উভয় পাশে বর্গ করবো আমরা, ইকুয়াল 3/2 হোল স্কোয়ার, বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সরাসরি করে দিন, ইকুয়াল 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, বা x স্কোয়ার, x আর x কাটা যাবে, তাহলে প্লাস তো 2 প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 9/4। দরকার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয়ে গেছে প্রায়, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল কত 9/4 মাইনাস কত 2, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 9/4। আচ্ছা, লসাগু হবে শুধু 4, তাহলে বলে ফেলে 4, 9 মাইনাস 4 দ্বিগুণে 8 ইকুয়াল 1 বাই কত 4। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে তোর x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 1/4। বীজগণিতের অঙ্ক মানে সোজা। পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্নটা হলো যে বলছে যে কোন এক ব্যক্তি শতকরা 5% আয়কর দেন, মানে কি 100 টাকায় সে আয়কর দেয় হচ্ছে কত টাকা 500 টাকা। 3 বছরে মোট 2000 টাকা আয়কর দিলে তার মোট আয়কর কত? হ্যাঁ, প্রশ্নটা সুন্দর। তাহলে 5 টাকায় আয়কর দেয় হচ্ছে 100 টাকা, 1 টাকায় কত দেয় আর 2000 টাকায় কত দেয়, এটাকে বের করি। মানে আমি বলতে চাইতেছি যে 5 টাকা আয়কর দেয় হচ্ছে 100 টাকায়, মানে 100 টাকা আয়ে। তাহলে সে 2000 টাকা যদি দেয়, তাহলে মোট কত টাকা আয়ে সে 2000 টাকা আয়কর দেয়। তাহলে লিখি যে 5 টাকা আয় করে আয় সমান 100 টাকা, 100 টাকা। আচ্ছা, তাহলে 1 টাকা আয় করে আয়, তাহলে কি কম হবে না? 100 বাই হচ্ছে 5 টাকা। এখন কত 2000, 2000 টাকা আয় করে আয় 100 ইন্টু 2000 ভাগ হচ্ছে কত 5। 5 একবার
2 শূন্য 20 আর 20, তাহলে হচ্ছে 20 ইন্টু 2000, 2 দিয়ে 4, 1 2 3 4, 1 2 3 4, 40,000 টাকা সে কি করে আয় করে, এবং সে আয় করে দেখে হচ্ছে 2000 টাকা। উত্তর মোট আয় উত্তর 40,000 টাকা সে কি করে আয় করে। পরের প্রশ্ন আমরা বলি দেখি, একটি কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তাহলে ধরি যে ক্রয় মূল্য 100 টাকা, সোজা মেথি এগুলো, ধরি কলমটির ক্রয় মূল্য ইকুয়াল 100 টাকা। আচ্ছা, 10% লাভে বিক্রয় মূল্য, অতএব 10% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 10 টাকা লাভ। কত হলে বিক্রি করতাম, তাহলে কত, 110 টাকা। আচ্ছা, এখন দেখেন 100 বিক্রয় মূল্য যদি 110 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 11 টাকায় হইলে ক্রয় মূল্য কত, এটাই তো চাইছে। তাহলে দেখতে পারি যে বিক্রয় মূল্য $110 টাকা হলে ক্রয় মূল্য সমান কত, 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি কম হবে, 100 বাই 110 টাকা। এখন বিক্রয় মূল্য কত টাকা, 11 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 ইন্টু 11 ভাগ হচ্ছে কত, 110। এখন দেখেন ভাগটা, 10 দিয়ে ভাগ করলে 11, 10 দিয়ে ভাগ করলে কত, 10, 11 আর 1 1 থাকবে কত, 10 টাকা। তাহলে কলমটির ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তোর ক্রয় মূল্য 10 টাকা। আচ্ছা, তাহলে 3টা ম্যাথ শেষ করলাম, এরপরে সাধারণ জ্ঞান আসি। আচ্ছা, এখন দেখেন, লক্ষ্য করেন, সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্নটা হলো বঙ্গবন্ধু কোথায় কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন। আচ্ছা, জন্মগ্রহণ হলো জন্মগ্রহণ করেন 17ই মার্চ 1920 সালে। মৃত্যুবরণ করেন 15ই আগস্ট 1940
1975 গেল শেষ। প্রশ্ন সমাধানে আমি যতই প্রশ্ন সমাধান করলাম শুধু এই বঙ্গবন্ধু ছাড়া মানে আর আমি দেখি না কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ। ইপিআই এর পুনরূপ কি? ইপিআই এর আওতায় জন্মের 12 মাসের মধ্যে শিশুকে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়? তৃতীয় প্রশ্ন হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কি টিকা দেওয়া হয়? তাহলে ইপিআই এর পুনরূপ হচ্ছে expanded program on immunization, expand DED expanded program program on immunization ইপিআই গেল। জন্মের এর আওতায় জন্মের 12 মাসের মধ্যে শিশুকে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়? আচ্ছা, এটা হচ্ছে 10টি রোগের বিরুদ্ধে। 10টি রোগের বিরুদ্ধে 60টি টিকা দেওয়া হয়। 60টি টিকা দেওয়া হয়। 60 টিকা দেওয়া হয়। আচ্ছা, এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কি টিকা দেয়? এটা হচ্ছে এইচপিভি। এইচপিভি টিকা দেওয়া হয়। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন গেল। 3 নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কত? 13 জন। উত্তরটা লিখবেন যে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা 13 জন। তারপর হচ্ছে রাজবাড়ী জেলায় কতটি ইউনিয়ন আছে? এখানে আমি সার্চ দিয়ে দেখছি হচ্ছে 42টি ইউনিয়ন আছে। আপনি কিন্তু লিখবেন যে 42টি ইউনিয়ন আছে। 42টি ইউনিয়ন আছে। আমি সময় স্বল্পতার জন্য শর্টকাট করে লিখতেছি। 42টি ইউনিয়ন আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের পদবি কি? এটা হচ্ছে কি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু রচিত 3টি বইয়ের নাম লিখতে বলছে। অসম তত্ত্ব জীবনী, গেল। তারপর হচ্ছে কারাগারের রুলস নামচা। কারাগারের রুলস নামচা। তারপর হচ্ছে আমার দেখা নয় চিন। আমার দেখা নয়া
চীন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কি? প্রথম দেশের নাম ভুটান। সে দেশের রাষ্ট্রপতির পদবী হচ্ছে রাজা। দেশটির রাজধানীর নাম কি? থিম্পু। আপনারা সুন্দর করে লেখলে হয় যে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম ভুটান, ভুটানের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাজা এবং ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। এই তো হয়ে গেল। 5টা প্রশ্ন ছিল, বেশি কঠিন ছিল না। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।